তালিকায় নেই পদ্ম বিধায়ক। 2002-এর তালিকায় নেই স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার কর্মসূত্রে বাইরে থাকায় নাম ওঠেনি দাবি স্বপনের। 2012 সালে নাম ওঠে স্বপন মজুমদারের। বিধায়কের পরিবারের নামও নেই তালিকায়। সিএএ-তে আবেদন করবেন মা, এমনটাই দাবি করছেন বিধায়ক। প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠিক কি দাবি করা হচ্ছে এবং জটিলতাটা ঠিক কোথায়? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে এদিন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাগরিকরা এসডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেয়। তাদের অভিযোগ, সাম্প্রতিক নির্বাচন কমিশন 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশিত করেছে সেই ভোটার তালিকাতে নাম নেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। এমনকি শুধু তার নাম নয়, তার পরিবারের কারো নাম ছিল না ওই ভোটার তালিকায়। সেই অভিযোগ তুলেছে বনগাঁ দক্ষিণের সাধারণ মানুষরা এবং তারা এসডিওর কাছে এই বিষয়ে প্রতিকার চেয়েছে। তাদের দাবি যে একজন বিধায়ক, তিনি 2002 সালে তার ভোটার তালিকায় নাম নেই, কিন্তু তিনি সিএতে আবেদন করার জন্য ক্যাম্প করছেন এবং সাধারণ মানুষকে বলা যেতে পারে জোরপূর্বক সিএ করতে হবে, সেই দাবি তুলছেন। তারা চাইছেন যাতে এই বিষয়ে এসডিও তদন্ত করুক, তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। অন্যদিকে কিন্তু বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছে যে এটা সত্য, 2002 সালে তার ভোটার তালিকায় নাম ছিল না এবং তিনি সেই সময় মুম্বাইতে কর্মসূত্রে বাইরে থাকতেন, সেই কারণেই তার ভোট হয়নি। পরবর্তীতে 2012 সালে তার ভোট হয়েছে এবং তিনি সিএতে আবেদন করবেন না, তার মা সিএতে আবেদন করবে, তেমন কিন্তু স্বপন মজুমদার জানিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপন মজুমদারের এই ভোটার তালিকায় নাম না থাকা প্রসঙ্গে রীতিমতন কটাক্ষ করা হয়েছে। তারা জানিয়েছেন যে এরা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলছে এবং ওয়াশিং মেশিনে প্রবেশ করার পরেই ভাবছে সব ঠিক হয়ে যাবে। একেবারেই প্রিয়াঙ্কা, 2002 সালে যে নির্বাচন কমিশনার যে লিস্ট, ভোটার কার্ডের লিস্ট পাবলিশ করেছে, সেখানকে আমাদের বিধায়ক, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক, তার কোনো নাম নেই, তার ফ্যামিলি, বাবা মার কারোর নাম নেই। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে। যারা এই সিএ করতে চাইছেন তাদের আইনে, বিজেপি সরকার যে আইন করেছে তাদের ফাঁদেই তারা পড়বে, তারা বেনাগরিক হবে, সেটাই আমরা দৃষ্টান্তমূলকভাবে দেখাতে চাইছি। তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, আর সেটা বাস্তব সত্য। আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স 18-19 বছর। যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে, আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই। মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। ওই 12-13 সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে। এটা অস্বীকার করার তো কিছু নেই। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আমার মা বাবা এসেছে, 1971 সালে এসেছে। না, আমার প্রয়োজন নেই, আমার জন্ম এখানে, আমার মা সিএ অ্যাপ্লাই করবে। ফের কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের। কাল যেটা দেখেছেন সেটা শুরু বলে চ্যালেঞ্জ। বাংলার একজনের ভোটাধিকার কাড়লে কমিশন ঘেরাও। 1 লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এ নিয়ে সোমবার গরম রাজধানী। নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে এক কাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সোমবার সকালে সংসদ থেকে শুরু হয় বিরোধীদের মিছিল। কয়েক পা এগোতেই দিল্লি পুলিশের ব্যারিকেডের বাধা পেয়ে সেখানেই স্লোগান দিতে শুরু করেন টিম ইন্ডিয়ার নেতারা।
अभी हमें यहीं रोका गया है, निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है। तो ये तो यहीं तो पार्लियामेंट के सामने, संसद के सामने संसद की हत्या हो रही है। রাস্তায় বসেও অনেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরেও বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের অফিসের সামনে যাওয়ার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তখন ব্যারিকেডের উপর উঠে পড়েন মহিলা সাংসদরা। এত কিছুর পরও বিরোধীদের মিছিল এগোনোর অনুমতি দেয়নি পুলিশ। বিরোধী দলের নেতাদের আটক করে বাসে তোলা হয়। ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। कायर है सरकार कायर है। জোর করে এসআইআর নাম করে এনআরসি করতে চাইছেন, তার প্রতিবাদে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল, ভারতবর্ষের মানুষ এক হয়ে লড়াই করছে। আমরা এসআইআর নিয়ে আন্দোলন করছি এবং আমরা করে যাব। রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, কিন্তু এসআইআর আমরা হতে দেব না। দিদি যেমন বলে দিয়েছে যে পশ্চিম বাংলায় এসআইআর মানব না, আমরা এসআইআর হবে না। জয় বাংলা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের দুই সাংসদ মিতালি বাগ এবং মহুয়া মৈত্র। আমরা এখন পার্লামেন্ট স্ট্রিট থানায় আমাদের আটক করা হয়েছে। নির্বাচন অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দিল্লি পুলিশ আটক করে ব্যারিকেড দিয়ে আটক করে বাসে তুলে দিয়েছে। আমাদের বললো যে আমাদের ইলেকশন কমিশনে নিয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে। আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। उनके मांग में कोई दम है क्या? अभी तक बिहार में एक व्यक्ति ने आपत्ति नहीं दी है, पार्टी ने नहीं दी है। राहुल गांधी से बार बार करें प्रूफ दीजिए, प्रूफ का पता नहीं है। पेगासस में प्रूफ दिया था, सुप्रीम कोर्ट में अपना मोबाइल दिया था, किसी का दिया था? राफेल में कोई प्रूफ दिया था? अभी भी प्रूफ नहीं देते हैं। इन दिनों में देश देख रहा है सबसे संविधान विरोधी काम कोई कर रहा है तो उसकी सरगना श्री राहुल गांधी जी हैं। चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी देश कहते हैं। बड़े बड़े शक्ति जो भारत की प्रजातंत्र को विखारना चाहते हैं, उन्हीं की भाषा है जो आज नेता प्रतिपक्ष की भाषा बनी है। किसी वर्ग के मन में डर पैदा करके आप देश की संवैधानिक व्यवस्था को आप बिखार सकते हो, आप उसको तोड़ सकते हो। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, সেখানে এসআইআর এ ইতিমধ্যে 66 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। প্রতিবাদে বিহারে আন্দোলনে নামছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বকেও। তার আগে রাজধানীর রাজপথে এসআইআর প্রতিবাদে একজোট বিরোধীরা। নিউজ 18 বাংলা।